আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা মা ছেলে দুজনেই ভালো আছি। বা কেমন আছো তুমি? আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, এই যে অনেকেই এই যে মুরগির সাথে দেখায় একটু, এই দেখেন, এই যে আজকে আমাদের এই যে মুরগির সাথে কয় পিস বাচ্চা উঠছে মা? 10টা ডিম দিয়েছিল, 10 পিস বাচ্চা উঠছে। বাচ্চাগুলো বেশ সুন্দর। আচ্ছা মা, এই যে অনেকেই মুরগির সাথে বাচ্চা উঠায়, তারপরে বাঁচাতে পারে না। এখন কি তোমার কি মারা যায় বাচ্চা? না, আমার বাচ্চা তো মারা যায় না। আল্লাহর রহমতে বাচ্চা মারা যায় না। এখন মারা যায় না, এর কিছু কারণও আছে ভাই। আমরা একটু সুন্দর একটু ব্যবস্থাপনা করছি। বিশেষ করে মানে আমি তো জব করি, আমি তো এখানে বাসায় থাকি না। আমার মাও মোটামুটি এখন ভালো একটা মার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি অবাক হয়ে যাই যে এখন আমার মাও মুরগি সবগুলো বাঁচাতে পারে। আমি ভাবতাম যে পারবে না। আমি একটু দেখাই, একটু শান্তা, একটু এদিকে আসা, একটু দেখাই। এই যে এই পাশে এই যে দেখেন, এই যে এই পাশে কয়টা বাচ্চা মা? 10টা। এই পাশে হচ্ছে 10টা। আজকে বয়স কত দিন? 2 মাস হয় নাই। 1 মাস একটু প্লাস হবেন। 1 মাসে একটু বেশি হয়েছে। 1 মাসের বেশি হয়েছে। যে এই বাচ্চা মুরগির সাথে উঠছে, 10 পিস বাচ্চা উঠছে। 1 পিস মারা গেছে না? 9টা আছে, 10টা আছে। 1 পিস মারা গেছে আর 9টায় আছে। এটা মা সুন্দর ব্যবস্থাপনা নিছেন। তো কি কি ব্যবস্থাপনা নিছেন আমি একটু শুনি মার কাছ থেকে। আচ্ছা মা, এই যে মশারি, এই মশারির মধ্যে এখানে দেওয়ার কারণটা কি? কারণ কি, ওই যে মা তো ডিম পারবো, এই যে মুরগি ছাউ ছেড়ে দেয়, ছাউ ছেড়ে দিলে মুরগি বাচ্চা বোকালে গেলে ঠুকরায়, আর বাচ্চা থাকে আলাদা, মুরগি থাকে আলাদা। ওখানে ওই মুরগি তো ডিম পারতাছে, ওখান তাই মুরগিরে ডিম পারবার দিছি, এটিরে আলাদা রেখে দিছি। এটি যদি আবার বাইরে মুরগি ছাড়া ঘুরে, তাহলে আবার বিলাই নিয়ে যাবো গা, নয় বন বিলাই নিয়ে যাবো গা। দেখেন এই যে দিনের বেলাতে সুন্দর একটা মশারি করে দিছে, আটকে রাখে। আর খাবার হিসেবে মা কি দিচ্ছে আমি একটু দেখাই। এগুলো খাবার কি দিচ্ছে মা? নাহলে খুদ আর ওই যে সোনালি খাবার আছে না, এই দেখেন, এই যে সোনালি স্টার্টার ফিড খাবার দিচ্ছে। এই যে আবার সুন্দর একটা পানির পাত্রও দিচ্ছে। এখন এরা যদি পানির পাত্র, সেই সাথে পানির সাথে কিছু ঔষধ, আবার ফিড একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বন্দি থাকে, একটা সেফটি জোনে থাকে, তাহলে নষ্ট হবে কেন? তো যাই হোক, এখন এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন, আমি একটু বাচ্চাগুলো দেখাই। মাশাআল্লাহ, আমাদের যদি একটু টেক কেয়ার ভালো থাকে, আল্লাহ যদি চায়, একটা বাচ্চা মারা যাবে না। আমরা কি কি করি, কি কি করব একটু দেখাই। আমার মাও অভিজ্ঞ হয়ে গেছে। মা, এই বাচ্চাগুলো প্রথম আমরা কি করব এখন? মনে করো যে বাচ্চা এনে রোদ্রে দিছি, রোদ্রে এখন শুকাইছে, শুকাইছে, এখন তুমি রোদ পাইছে, এখন আবার ফের খাসাই নিব। খাসাই নিবা? খাসাই নিয়ে কি করবা? খাসাই নিয়ে একটু পানি তো খাই নাই, এখন পানি দিব। পানি বাচ্চা খাবো, মুরগি খাবো। তারপরে যে করুন, যে হলুদ আছে না, কাঁচা হলুদ, হেগনা দিয়ে খুদ দিয়ে মাখিয়ে তার রোদ্রে দিছি। রোদ্রে দিয়ে হেগনা শুকাইছে, হেগনা খাবার দিব। তাই নাকি? 7 দিন পর্যন্ত হেগনা খাওয়ানো। আচ্ছা, 7 দিন পর্যন্ত হেগনা খাইয়ে আমরা উপজেলা পশু হাসপাতালে গিয়েছিলাম। এর আগেও আমরা এভাবেই মুরগি পালন করি। কাঁচা হলুদের সাথে খুদ আমরা মিক্সিং করে খাওয়াই। এতে করে মুরগির ভিতরে একটা অ্যান্টিবডি তৈরি হয়, মুরগির বাচ্চাগুলো একটু ভালো থাকে। আর এই যে পানির সাথে আমরা জানি কি দিব? একটু রানা মাছের ভাঙ্গে, ওইটা একটা ট্যাবলেট মানে অল্প, তো আমার পানি তো দিতে হবে 1/2 লিটার। আর বাচ্চা তো ছোট, আমার দিতে হবে একটা রানামাইসিন ট্যাবলেট, অর্ধেক করব, তারপরে গুঁড়া করে আমরা পানির সাথে মিশাবো, 1/2 লিটার পানির সাথে মিশাবো। সেই সাথে আর কি দিব? সাথে তার জানি কি দিই আমরা? আখের গুড় দিয়ে তারপরে পানি দিতে হয়, কারণ রানামাইসিন ট্যাবলেটের তিতা আখের গুড় দিলে মুরগি বেশি পানি খায়, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা খাসাই কিভাবে রাখি, কেমন খাসা আমাদের আছে আমরা একটু দেখাই। মা চলেন আমরা খাসাই নিয়ে যাই। এই যে এইটা হচ্ছে আমাদের খাঁচা। এখানে আমরা এই যে মুরগি সহ, মুরগির বাচ্চা কতদিন রাখবো মা? 20 দিন 1 মাস রাখুন। এই দেখেন, এই যে মুরগিটা একটু হালকা হয়ে গেছে। ওই যখন তা দিছিল তখন ঠিকঠাক মতো খায় নাই না, তখন তো 2 দিন 3 দিন পরে বাইরে। আচ্ছা, আমরা এই মুরগি সহ মুরগির বাচ্চাগুলো দিয়ে রাখবো, এখানে দিয়ে রাখবো 1 মাস। এই যে দেখেন, আমাদের এই খাঁচা সম্পর্কে একটু বলে নেই। এই খাঁচায় শুধু আমরা কি করি, মুরগি সহ মুরগির বাচ্চাগুলো আমরা পালন করি। তারপরে যখন এই ছোট বাচ্চা রাখি, ছোট বাচ্চা যখন একটু মানে ঝরঝরা হয়ে যাবে, তখন ওই যে মশারির ভিতরে আমরা এই ছোট বাচ্চাকে রাখবো, আর মুরগিটা ছেড়ে দেবো 1 মাস বা 1.5 মাস পরে ছেড়ে দিব। ও মা রে,
এই যে এটা দেও, এইটার ভিতরে দিয়ে দেও। এটার ভিতরে দিয়ে দিব না? এটার ভিতরে দিয়ে দাও। প্রিয় বন্ধুরা, এভাবেই তো আমরা মুরগি পালন করি। আলহামদুলিল্লাহ আমাদের মুরগি তো তেমন কোনো সমস্যা হয় না। তো এই যে খাঁচার ভিতর মুরগিটা দিলাম, এখন র্যানামাইসিন, আখের গুড় মিশিয়ে আমরা পানি দিব, আর দিব হচ্ছে ওই যে কাঁচা হলুদ মিশ্রিত খুদটা রোদে শুকিয়ে নিলাম। এই খুদটা আমরা দিব হচ্ছে কয়দিন, 7 দিন খাওয়াবো, পুরো 7 দিন। 7 দিন পরে স্টার্টার ফিট আমরা খাওয়াবো। ওষুধটা চালাবো হচ্ছে ওই র্যানামাইসিন প্লাস আখের গুড়, এই ওষুধটা চালাবো হচ্ছে আমরা 5 দিন। আজকে থেকে টানা 5 দিন চালাবো। 5 দিন পরে আমরা 2 দিন গ্যাপ দিব, সাদা পানি দিব। সাদা পানির সাথে আমরা লাইসোবিটটা দিব, লাইসোবিট মিশ্রিত পানি দিব, 2 দিন দিব। তারপরে আমরা BCRDB একটা ভ্যাকসিন উপজেলা পশু হাসপাতালে পাওয়া যায়, দাম 20 টাকা। এই ভ্যাকসিনটা আমরা দিয়ে দেবো। ভ্যাকসিনের পরেও আমরা দেব লাইসোবিট, আরও 2 দিন লাইসোবিট চালাবো। এখন একটা সমস্যা হয়, মুরগির পাখনাটা বেড়ে যায়। মানে এটা মূলত হয় 14-15তম দিনে, প্রথম কিন্তু হয় না। তখন ওই বেড়ে যাওয়ার আগেই যখন মুরগির বাচ্চা 13-14 দিন হবে, তখন আপনারা ডক্সিএবেট একটু লিখে রাখেন, ডক্সিএবেট মক্সাসিলিন এই ওষুধ মিলিয়ে আপনারা খাওয়াবেন হচ্ছে 3 দিন। ডক্সিএবেট, অ্যামক্সাসিলিন এই 2টা ওষুধ মিলিয়ে খাওয়াবেন। আর যদি মুরগির বাচ্চার সমস্যা হয়ে যায়, যদি পাখনাটা ঝুলে পড়ে যায়, তখন কিন্তু দিবেন হচ্ছে অ্যান্ড্রোসিন আর হচ্ছে মক্সাসিলিন। যদি সমস্যা হয়ে যায় তাহলে দিবেন অ্যান্ড্রোসিন, মক্সাসিলিন। আর যদি সমস্যা না হয়, 13-14 দিনে যদি মুরগি ভালো থাকে, তাহলে দিবেন ডক্সিএবেট আর দিবেন হচ্ছে মক্সাসিলিন। এই ওষুধগুলো দিয়ে আপনারা 3 দিন চালাবেন। আশা করি তখন আর কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়েও যায়, পাখনা বেড়ে যায়, এগুলো ঠিকঠাক হয়ে যাবে। এভাবেই আমি খাঁচার মধ্যে মুরগি পালন করি। তারপরে 21তম দিনে হচ্ছে আবারও BCRDB ভ্যাকসিন, এটা 6 ml পানির সাথে গুলতে হয়। আমার অনেক ভিডিও আছে, 1 চোখ 1 ফোঁটা দিতে হয়। এভাবেই আমি মুরগি পালন করি। আর আমি 15 দিন পর পর এই বাচ্চাকে ওই ডক্সিএবেট, মক্সাসিলিন এই ওষুধগুলো মানে একটু একটু করে খাওয়াই দিবেন। মুরগির সমস্যা হোক আর না হোক, তারপরেও খাওয়াবেন। মাশাআল্লাহ মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। মা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। একটু বসো বসো বসো, এখানে বসো না, একটু বসো। এই যে অনেক আমাদের দেখে, এই মুরগি পালন সংক্রান্ত দেখে, আমরা নতুন নতুন আরও ভিডিও দিব। আর এই যে আমাদের এই জায়গাতে এই যে আমাদের যে এরিয়াটা আরও সুন্দর করব। আরও মা টাইগার মুরগি পালতে চায়, ফার্ম মুরগি পালতে চায়, দেশি মুরগি পালতে চায়, সুন্দর সুন্দর আমরা খুব তৈরি করব। আর এগুলো দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। আর বলো আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। পরবর্তীতে আমরা যে সকল কাজ করব এগুলো আপনারা দেখবেন। বলেন আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।